হাই ফ্রেন্ডস, আমি এখন ব্রাহ্মণবাড়িয়ায় প্রাকপাড়ায় অবস্থিত আমাদের বাড়ির ছাদে আমি বুঝেছি। আমাদের বাড়ির ছাদ থেকে তিতাস নদীতে সুন্দর দেখা যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা ছাড়া কোনো জায়গা ফাঁক নেই, বিল্ডিং আর বিল্ডিং, শুধু বিল্ডিং। এই যে দূরে দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার সে ঐতিহ্যবাহী তিতাস গ্যাস, যেখান থেকে গ্যাস ফায়ারিং হচ্ছে, ওয়েস্টেজ গ্যাস। সেখানে আমাদের কালভৈরব মন্দির এবং এই যে দেখুন তিতাস নদীটা কত সুন্দর এবং দেখবার মতো সেই তিতাস নদী। দেখুন কত সুন্দর চমৎকার দৃশ্য। নদীতে এখন বর্ষাকাল চলে আসছে, শুধু পানি আর পানি। মাঝখানে একটা চর দেখা যাচ্ছে, সেই চরের মধ্যে বিল্ডিং আছে। সেখানে এটা আমরা ঋষিপাড়া বলে থাকি, সেখানে ঋষিরা থাকে। এখন ঋষি না, সাধারণ মানুষ এখানে জায়গা কিনে ঘর বানিয়েছে, থাকে। নৌকা দিয়ে পার হয়, আবার নৌকা দিয়ে আসতে হয়। এই দূরে, একদম দূরে লাস্ট সীমানা যেটা দেখছেন সেটা ইন্ডিয়ান বর্ডার, সেটা আগরতলা, ত্রিপুরা শহরের আগরতলা শহর, ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর। এবং ছাদে আমাদের বাড়ির বাতিজিরা আছে সাথে। এই যে পাশের ছাদেও মানুষ আছে, দেখে। ও ঢাকা থাকে, নটরডেম কলেজে পড়ে, আরামবাগে থাকি হোস্টেলে। আমরা বাড়িতে এসে আটকে গেলাম ছাত্র আন্দোলনের, কোটা আন্দোলনের জন্য। আজকে সেই কোটা আন্দোলনের রায় হলো ছাত্ররা পক্ষে, কিন্তু কারপুজার এটা এখনো শেষ হয়নি। আমরা যেতে পারছি না ঢাকায়। এবং আমাদের ছাদে দেখেন সুন্দর একটা ফুলের বাগান। হ্যাঁ ভালো আছে, অনেক সুন্দর ফুলের বাগান। হ্যাঁ বলো তোমরা, হাই বলো, কি করো তোমরা? অনেক সুন্দর লাগতেছে ভিউটা। আকাশ মেঘলা, মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। অন্ধকার হয়ে আসছে। কোথায় উঠেছে দেখো, যে পড়বি কিন্তু পরে বুঝবি। এই যে দেখেন আমাদের ছাদে ফুলের বাগান, কত সুন্দর গাছ। এই বৃষ্টি পড়ছে। এই যে আমার মিসেস, এই যে বিল্ডিংটা আছে, আমি সেখান থেকে এসেছি কিছুক্ষণ আগে, এখানে ছিলাম 2 দিন ধরে। এই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। আমরা এখন চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।